হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পথ চলা। তো এখন বাজে সন্ধ্যে 7টা। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করি এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে সন্ধ্যেবেলা থেকে ব্লগটা শুরু করলাম, তার কারণ হচ্ছে সকালবেলা থেকে আমার সকালটা খুব একটা ভালো কাটেনি আজকে। নর্মালি বাড়িতে বসেছিলাম। আসলে কি বলতো, আমি সকালবেলা বুবাইকে বলেছিলাম যে চলো আজকে আমরা একটু দক্ষিণেশ্বরে যাই। তো সেই মতোই কালকে রাতে কথা হয়েছে। তো সকালবেলা কালকে রাতে ঘুমিয়েছি আমরা 2টোর সময়, যে পিকনিক টিকনিক করে এসে 2টোর সময় শুয়েছি। তো 2টোর সময় শোয়ার পর আর বাবা আর ছেলে দুজন বাপ বেটা মিলে এত ঘুম লাগিয়েছে যে আজকে উঠেছে হচ্ছে 12টা, 11:30, 12টার সময়। তো তখন আমার মাথাটা পুরো গরম হয়ে গেছে। আমি কখন সকাল থেকে ডেকে যাচ্ছে ডাকতে ডাকতে আমার কি বলবো, ফেড আপ হয়ে গেছে। আমি রাগ ঠাক করে বসেছিলাম, কোনো রান্নাবান্নাও কিচ্ছু করিনি। তো সেই জন্য বাবা এখানে দাঁড়িয়ে হাসছে, বাচির বর্ষ। তো সেই জন্য এরকম ঘুরাস কেন, বস, তারা না বস, তুই জামাটা পর। তো সেই জন্য আর রান্নাবান্নাও করিনি। তো সেই রাগের চোটে যে আমি বলেছিলাম যে দক্ষিণেশ্বরে নিয়ে যাওয়ার জন্য, তো সেটা তো নিয়ে যাইনি। পরে উঠে বলছে আজকের দিনে কেউ যায় নাকি, আজকে তো ভিড় হবে, এই হবে সেই হবে। তো যাই হোক, নিয়ে তখন আর কি ধামাচাপা দেওয়ার জন্য এই কথা বলা। আর অত দেরি করে উঠলে আমি কখনই বা যাবো, ওখান থেকে অনেকটাই দূর। তো সেই জন্য আর যাওয়াও হয়নি। তো আমি ওই জন্য আর ব্লগও শুরু করিনি, ভালো লাগছিল না কিছু, এত রাগ হচ্ছিল আমার, কি বলবো। তো যাই হোক, সন্ধ্যেবেলা তো অনেক আমাকে বললে চলো, আমি একটু নিয়ে বেরোচ্ছি। তো এখন যাচ্ছি। বিকেলবেলা একটা হঠাৎ করে রাতের প্ল্যান হলো যে কালকে আমরা যে পিকনিক করেছিলাম, তো সেইখানেই তোমার হচ্ছে একটা খিচুড়ির প্রোগ্রাম আছে। তো গোবিন্দভোগ চালের খিচুড়ি, অমলেট, আর হচ্ছে মনে হয় বেগুনি বা বেগুন ভাজা কিছু একটা হবে। তো সেসব দিকে আমি আর আজকে নেই, ওরাই সব কিছু সামলাচ্ছে। তো এখন যাব আমরা একটুখানি বেরোবো, আমি, বাবান আর বুবাই। তো চলো কোথায় যাব কি যাব কিচ্ছু জানি না, জাস্ট এমনি বেরোবো। তো কোথায় যাই না যাই তো তোমরা চলো, তাহলেই দেখতে পাবে। তো চলো যাওয়া যাক। আর বাবান এখানে রেডি হচ্ছে অনেক কষ্ট করে, এই দেখো ও জামা প্যান্ট পরতে পারছে না। তো দাঁড়াও, ওকে রেডি করে নি, তারপরে বেরোনো যাক। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি। কোথায় যাব তা এখনো ঠিক নেই, জাস্ট এমনিই বেরোলাম, দেখি কোথায় যাওয়া যায় না যায়। তো চলো দেখি কোথায় যাওয়া যায়। তো রাস্তায় যেতে যেতে দেখলাম যে এখানে ফুড ফেস্টিভ্যাল হচ্ছে। আসলে জানতাম, কিন্তু হট করে মাথায় ছিল না যে হচ্ছে। তো যেতে যেতে দেখতে পেলাম, তাই ভাবলাম যে চলো একটুখানি যাই। তো যেহেতু প্রোগ্রাম হচ্ছিলো, তো বুবাইও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, তো আমরাও দেখছিলাম, বেশ ভালোই প্রোগ্রামটা হচ্ছিল। তো এবার গিটারের তালে তালে সবাই গান হবে 1 2 3 4 সবাই হাত উপরে প্রত্যেকের কাছে করতে চাই। তো প্রোগ্রাম তো ওদিকে চলছে, তো প্রোগ্রামটাকে একটু সাইডে রেখে চলে আসলাম যে কী স্টল বসেছে দেখার জন্য। তো দেখলাম এখানে একটা স্ন্যাক্সের স্টল বসেছে। তো বাবানের একটুখানি খেতে ইচ্ছে করলো, তো বাবান খাচ্ছে। এখানে চিকেন পকোড়া খাচ্ছিল বাবান। তো সেই পকোড়াটা বাবানের খুব পছন্দও হয়েছিল। তো এই দেখো, তো এখানে কিন্তু আরও অনেক প্রচুর স্টল বসেছিল, কিন্তু সেই দিনকে আমার কিছুই খেতে ইচ্ছা করছিল না। বুবাই আমাকে অনেকবার খাবারের জন্য সাজছিল যে কিছু একটা খাও, তো কিন্তু পিকনিকের খাবার খেয়ে আমার মুখটা এত নষ্ট হয়ে গেছিলো, তাই জন্য কিছু খেতেই ইচ্ছে করছিল না। তো যাই হোক, এখানে বাবানের চিকেন পকোড়া খাওয়া দাওয়া হয়ে তারপরে আমরা বাড়ির দিকে
চলে আসলাম, কারণ বাড়িতেও আজকে রাত্রেবেলা একটা পিকনিকের আয়োজন করা হয়েছে। তো চলো সেখানে গিয়ে তারপর দেখা যাক কি কি খাওয়া দাওয়া হচ্ছে। তুলে ফেল, আমি ঢেলে ফেলছি। বাবা সরে যা। তো এই দেখো আমরা ঘুরে টুরে চলে আসলাম, আর এসে দেখছি এখানে পিকনিকের রান্না অলরেডি বসে গেছে। তো আজকের পিকনিকের মেনু হচ্ছে আমাদের খিচুড়ি আর বেগুনি আর ডিমের অমলেট। তো বেশ ভালো না বলো পিকনিকটা? খুবই ভালো রান্না, মাংস টাংসর থেকে এগুলো খাওয়াই আমার ভালো লাগে বেশি। তো এই যে অলরেডি রান্না বসে গেছে, আর রান্নাটা কিন্তু দাদা করছে। তো এখন খিচুড়ি সম্বাদ দেওয়া হবে। আর বাদ বাকি না কিছু যদি থাকে পড়ে দে। ওই জায়গাটা ফুটো কেন রে? হ্যালো হ্যালো হ্যালো, না না ওই মাছটা ফুটো করতে পারে। ব্যাস ছেড়ে দাও হয়ে গেছে। দাদা নাড়াও আগে, নাড়াও গন্ধ তো বেরিয়ে গেছে। এটা একটা ছিল কি ফুটো দুই সাইডে পড়া নেই বলে ফুটো করছিল, মিষ্টি আনবে। কতটা জল লাগবে বলে দাও। এ পড়েছিল কোনটাকে দেখ, আগুন দিচ্ছি তো। ওটা নিভে যাচ্ছে। টুবাই কোথায় বলছি? টুবাইকে বন্ধ। এই রাজু তো আগুন নিভে যাচ্ছে, দিয়ে দেবো এর মধ্যে। বললাম নিয়ে আসি ওইগুলো, তুই আমাকে ইয়ে করলি না, বার্তা দিলি না। বাসগুলো ধরে যেত এক্ষুনি ফটাফট করে। একটা দিয়ে দাও না, কেন? আরে এইটা পরিষ্কার না করে তুমি কাজ কর, ভাজতে পারবা না। জলটা এখানে ঢাল। তো খিচুড়ি তো কমপ্লিট, এবার হবে আমাদের বেগুনি। তো বেগুনির জন্য এখানে বেসনটাকে ফাটানো হচ্ছে। তো দাদাই সব কিছু করছে। তো চলো একটু একটু করে রান্নাবান্না সব এগোচ্ছে। ওখান থেকে প্রায় যা আছে ওখান থেকে 60% তেল দিয়ে দে, ব্যাস রেখে দে। আরে দাঁড়া না, খাওয়া দাওয়া করে চলে আসলাম ঘরে। আমাদের পিকনিক শেষ। আজকে সকালটা হয়তো ভালো কাটেনি, কিন্তু বিকেল থেকে ভালোই কাটলো আর কি। তো যাই হোক, খাওয়ার সময় ব্লগ করিনি, খাওয়াতে ব্যস্ত ছিলাম। তো যাই হোক, খিচুড়িটা কিন্তু দারুণ হয়েছিল। আর খিচুড়ি আজকে মেনু ছিল খিচুড়ি আর হচ্ছে বেগুনি আর ডিমের অমলেট। আর সত্যি সত্যি বলতে কি বলতো, এই কদিন মাংস টাংস খেয়ে না মুখটা একদম নষ্ট হয়ে গেছিলো। তাই আজকের খিচুড়িটা যেন পুরো অমৃত খেলাম, এরকম একটা ব্যাপার। তো দেখবে একঘেয়ে জিনিস খেতে খেতে না কেমনটা হয়ে যায়। মাছ মাংস খেতে খেতে একদম মানে মুখটা পচে গেছিলো। তো যাই হোক, খিচুড়িটা সত্যি খুব ভালো হয়েছিল, আর খেতেও খুব স্বাদ লেগেছে। এই যে বাবান, ঠিক আছে, বাবার আমার পিকনিক করেছে কি বলতো, বাবার পিকনিক করেছে লুচি আর মাংস। অ্যাকচুয়ালি মার বাড়ির ওখানে মানে আমাদের ওই বাড়ির উল্টো দিকে দাদাদের বাড়িতে তোমার পিকনিক হয়েছে। আমাকেও বলেছিল ওখানে করতে, কিন্তু এই মাংস ডিম এই সমস্ত খাবো না বলে ওইখানে সকাল থেকে পিকনিক, মানে সকাল থেকে পুরো রাত অবধি, টিফিন থেকে শুরু করে একদম রাতের খাওয়া অবধি। তো সেখানে আমি করিনি। তো ওখানে তো ও তো সবসময় ওই বাড়িতেই, মানে ওর তো পিকনিক করা লাগে না, ওর তো এমনি ফ্রি আর কি। তো সেই জন্য ওখানে ও খেয়ে এসছে, ওখানে রাত্রেবেলা খেয়েছে লুচি আর মাংসও খেয়ে এসছে। তো আমাদের তো খাওয়া গেছে, বুবাইয়েরও খাওয়া গেছে, বুবাই আসছে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন। যারা সাবস্ক্রাইব করনি তারা এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।